পৃথিবীর মানুষ সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে ওয়াকলাতু সাহারে। আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম। নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম, পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে, পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 কেজি, 50-এর উপরে 10, তাহলে কত হলো? 60 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো, জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান। রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 1.25 কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন
1 কেজি 250 সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, এ কথাই ঠিক, আমি আপনার ভাই, এ কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকালে, প্রত্যেক দিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘা জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয়। তানোরে এটা হলো 40 বিঘা জমির উপরে, এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে। ইনশাল্লাহ হবে, হবে হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লাইজুলুদ্দিন জাহেরান, দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট, বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল হলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতার কিছু বলেছে। সতর্কতা আবার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম। একজন আর একজনের উপর শান্তি কামনা করলো, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়াবে। বলছি আল্লাহ সামাদ। করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই। মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান। এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন। করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান,
ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি, আমাকে নামিয়ে দিতে পারো নি, দেখো, জুলুম করো না। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলে তো হলো, তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি জিরো সামান্য দাম দিনে। ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম, তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো নাই আমার পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও। যাকে সাথে নিয়ে ঢুকেছে, জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও। তো 1 মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে। তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার। এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতুমাইরাতিন, তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তুমাইরা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না। টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুকনা খেজুর, সম্ভব না হলে পানি। বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস ঠিক নয়, এই দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক। আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবো জাহাবাত জামাও আবদাল্লাতিল উরুকো সাবাতাল আজর ইনশাআল্লাহ। আমি দোয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি। সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে। মানে দেও, এখনই দাও, মানে এইভাবে এখনই দিতে হবে। দেও তো আগে, তারপরে কোনো কথা না। চল বাজারে আগে 5 শতক জমি করে দাও, তারপরে কোনো কথা। আগে দাও, বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে। আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে। আপনি একবারে কান্নাকাটি করে, পরিস্থিতি খুব দুর্বল করে, খুব বেকায়দায় পড়ে যাচ্ছেন। আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে, এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন। আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে এ কথা ঠিক। এরপরে আমি বলছি, আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাও না, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো। যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও। দেওয়া শিখো।
কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা? খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হব আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো। 500 টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ করো, খালি মাফ করো। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি। আপনার সামনে যে আসবে তাকে আপনি 10 টাকা 50 টাকা 100 টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম। আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম তো কি করেছো? বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো? 9 ভাগই দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। বোঝা যায় না কথা? মনে তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি। যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে। এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা নাচল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাইনবাবগঞ্জ বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথায় নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, 12 বছরের নেকি হবে। মাগরিবের পরে কয় রাকাত? 6 রাকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নেই, কোথায় আছে? 10:30 11টার সময় আছে সালাতুল আওয়াবিন, মাগরিবের সময় নেই, ভুল হিসাব। মাগরিবের 2 রাকাতই সালাত। আব্দুর রাজাক সাহেব সিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা। এক টানা রাখবে, এটাই উত্তম। এই ছেলে পরিবেশ নষ্ট করো না। আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায়, একটু লজ্জাবোধ করবা। 10 টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন। আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি। বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো? কে আছেন এখানে শিক্ষক? আমি আছি। জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ। জি, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি, কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা। আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান,
প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার। যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন, এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের 6টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে? সারা বছরের। ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে 4-5টা ফরজ, ওইগুলো আগে, তারপরে শাওয়াল। বুবুর এই কথাও মিথ্যে। শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে। কাজে হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালের কথা মিথ্যা। শাওয়ালের ধারাবাহিক 6টা হবে, এটাই উত্তম। হায়েজেরগুলো পরে হবে, এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টা, 13, 14, 15। তাহলে রমজান আর 13, 14, 15 এই হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী চাইতেন আমার রিপোর্টটার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন জেনে নিল আলেমওয়ালা, সেটাই 15ই শাবান। 15ই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না। শাবান মাসে 2 দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে 3 দিন সিয়াম থাকে সেই শাবানে 3 দিন সিয়াম থাকবে। অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, নারী পুরুষ, মহিলাদের ওখানে, আমাদের দিনী বোনের এখানে, মেয়েরা তোমরা যাও। কোনো মহিলা, আমার কোনো দিনী বোন 10 টাকা 20 টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে। সব সময় দেওয়া হাতটা রাখবেন। 2 টাকা হলেও, 50 পয়সা হলেও, 1 টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না। সব সময় দেওয়া, 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, দেওয়া হাত পছন্দ করবেন। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন, আপনারা আমার দিনী বোন, আপনাদের আমি অনেক ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। সামনে ছেলেরা গেলে, সামনে আমাদের মেয়েরা গেলে ফিরিয়ে দিবেন না। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম মনে রাখবেন। আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য, তার 8 দিন 15 দিন আগে থেকে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন। এই টাকাটা মাদ্রাসায় দিব, তাহলে এটা আপনার ভালোবাসা। প্রত্যেক বছর সম্মেলনে এবং রমজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় 100 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, এইভাবে যেন আপনার মাথায় থাকে। দিনী ভাই বোন, এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম। আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার
কথার অনুসরণ করেন, কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না, এতে আমার করণীয় কি? তুমি তোমার আম্মাকে বারবার বলো, তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো। চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে, নইলে পিটিয়ে বলবে। পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে 5টা হাদিস আছে, 5টা। লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে, তারপরে মানে 5টা সহি হাদিস আছে। ছোট বাচ্চা অসুস্থ, সুস্থতার জন্য কি দোয়া পড়ব? আজবিল বাস রব্বান নাস হাসপান্তা সাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাম লা ইয়াগদিরু সাকামা। সূরা ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন। আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি? করো, পশু প্রাণী দান করো, নাহলে টাকা পয়সা দিয়ে যাও, বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে। কোন বক্তা বলেছেন বসে নামাজ হবে না, কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে? বসে পড়বে, শুয়ে পড়বে। আমরা চেয়ারে বসে বলি না, তবে চেয়ারে বসে পড়লেও সালাত হবে। জি, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না, ওটা মূর্খতার পরিচয়। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত। 32টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। কতটি হাদিস আছে সহি? 32টা হাত তুলে দোয়া করার। স্থান কতটি আছে? 24টি। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। বোঝা গেল না? এই মাটিতে মাওলানা সিস মোহাম্মদ ইস্তিস্কার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মেম্বারে, সেদিন আকাশে মেঘ দেখা গেল। 3 দিনে আমি ছিলাম। মাওলানা সিস মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে ইমামের স্থানে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন, চোখের পানি ঝরঝর করে ঝরছিল। তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। প্রথম দিন কিছু বোঝা গেল না, দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না, তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। বিকালে মেঘ হলো, মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি। হাত তুলে দোয়া করা উচিত, ব্যক্তিগত ব্যাপার, যেখানে তার মন চায়। কবরের কাছে হোক, মায়ের জন্য হোক, নিজের জন্য হোক, এখন হোক, রাতে হোক, দিনে হোক। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঁট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতেসাম পত্রিকার, নিজে আমি সভাপতি ইতেসাম পত্রিকার একটা পত্রিকার। 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার ভালোবাসা থাকা ভালো। আচ্ছা, শেখ ইফতার দেরিতে করলে কি সন্না হবে ও গুনাহ হবে? জি, ওতে ইহুদি খ্রিস্টানদের কাজ। গুনাহ হবে মানে ওতে ইহুদি খ্রিস্টানদের কাজ। আপোষের কোনো সুযোগ নেই। সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? জি, বিলকুল যাবে। কয়েকবার বললাম না? মাযহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন। আর যারা মিথ্যা তাফসীর, মিথ্যা বক্তব্য দেয়, কিসসা কাহিনী বলে,
চুক্তি করে টাকা নেয়, এদেরকে সমাজ থেকে বাইকাট করতে হবে যে কোনো মূল্যে, আজ হোক কাল হোক, জরুরি ভিত্তিতে। ওই কারণে লেখা আছে তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। ওই কারণে লেখা আছে বক্তা শ্রোতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? 100 কেজি চাউল প্রত্যেক দিন, 100 কেজি, 1 কেজি 250। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। রামাজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়, পুরো সময় 24 ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যার যখন মন চায়। 24 ঘন্টায় একই, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি 2 হাত দিয়ে খালি লুটে নিতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এসব দোয়া পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়। অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়। যায় না বললে শিরক হবে। ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব? সালাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের হাদিস করেননি, 11 রাকাতেরই হাদিস করেছেন, হাদিস সহিহ। রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির আজকার, ইস্তেগফার, দান, দান, কোরআন তেলাওয়াত। শায়েখ, অজু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, অজু ছাড়া কোরআন পড়া যাবে। ওস্তাজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যোগ্যতা নেই, কি আছে? কিছু নেই, পড়াশোনা কমই মাদ্রাসায়, কোনোদিন স্কুলে পড়িনি তো। গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচা করে, আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে। অঙ্ক বুঝি না, সেটা কি করেছে তা মনে নেই, পড়াশোনা নাই কিছুতে। এমনি দাওরা করেছি 2 বার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে 2 বার, হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে। ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা, ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে, সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সিয়াম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে
জমির অংশ পেল, তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওর আরো ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন, এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেল না, চাপে না, ওই মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায়, সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন। তাতে কি আমি বলেছি হাত আল্লাহর হাত কান এরকম, আল্লাহর হাত যেমন তেমন, ওই হাতে তিনি রুটি বানাবেন। মায়ালিকুল্লাহ, তার হাত যেমন। এটা যদি কেউ ভুল বুঝে বলেছে, তাহলে ওকে আবার পড়তে হবে, আমার কাছে পড়তে হবে 12 বছর। ও আমরা আকিদাই বুঝতে পারিনি। আমাদের আকিদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকিদা সালফে সালেহিনের আকিদা, সরিষার সমপরিমাণ কমবেশ নয়। এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয়, যেটা সালফে সালেহিনের আকিদার সাথে মিল খায়নি, তাহলে বুঝতে হবে এটা আমাদের বলতে ভুল হয়েছে, নাহলে বুঝতে ভুল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিব, একই কথাই। ও তো আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পাই তো ঢোকাবেন। তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন, তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা। আল্লাহ পা ঢোকাবেন, তার পা যেমন তেমন ঢোকাবেন। শুক্রিয়া, আমরা কথা শেষ করে দিই। আচ্ছা জি, না না, আর থাক। আকিকা না দিলে কি হয়? কিছুই হয় না। গুনাহগার বাপ মা হতে পারে, ক্ষমা চাইবে। আকিকা দিতেই হবে 7 দিনের দিন। মহিলাদের জুমার সলাত হবে কিনা? মহিলারা 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো। জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কিনা? হ্যাঁ, এখানে তো বক্তব্য দিতে এসেছি 2 বার মনে হয়। এরপর কলেজ মাঠে এসেছি। জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে ঘাটতি নেই, আল্লাহ ভালো। আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি। এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে। দেখো, তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে, এটাই ঠিক। সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে? জি, যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে না। সালাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না। বুঝা গেল না কথা? মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে। আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি, কিন্তু সে চলে না। আমি কি করতে পারি? শক্তি প্রয়োগ করো, সতর্ক করো, নাহলে তালাক দিয়ে দাও। মানুষ মারা গেলে 4টি আমল চালু থাকে। কিছু আমরা সবাই কাছে বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার বাপ মাকে মাফ করো। কোনো স্বামী যদি পরহেজগার হয়, তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে, তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? কি হলো? কোন স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে। ও, স্ত্রী তালাক দিচ্ছে। স্ত্রী তালাক দিতে পারে, তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায়, তার শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন, মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। সিয়াম সরাই ছেলে সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, যারা মিডিয়ায় আছে তারা বসবে, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আমি কথা বলবো আর তারা দাঁড়িয়ে থাকবে, এটা হবে না। ওরা হয়তোবা মেশিন ঠিক করার জন্য দাঁড়িয়ে আছে, আপনাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনারা আমার ভালোবাসায় যতটুকু আগ্রহী, আমি আপনাদের ভালোবাসায় তার চেয়ে অনেক 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 বেশি আগ্রহী। এই জন্য দেশের অন্য অন্য জায়গায় প্রোগ্রামে গেলে হাজারো লাখো মানুষ থাকে, তখন আমার জন্মভূমির মতো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা থাকে না। নাচল মাদ্রাসা আমার শিক্ষা জীবনের প্রথম প্রতিষ্ঠান, শুধু প্রথম নয়, জন্মভূমির মতো থাকা খাওয়ার জায়গা। যার কারণে এই মাটির সাথে, এই গাছপালার সাথে, মানুষজনের সাথে এত ভালোবাসা বেশি। পৃথিবীর যে কোনো প্রান্তে, দেশের যে কোনো স্থানে মানুষ যখন বলে আমার বাড়ি নাচল, তখন লাফ দিয়ে আমার অন্তরটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে, নাচল কোন জায়গায়, কোথায় বাড়ি, কি করেন, কোথায় থাকেন, এইগুলি কথা জানার ভিতরে প্রয়োজন জাগে। এটা ভালোবাসা, অন্য কিছু নয়। আমি তার কাছে কিছু নাচলের পরিচয় দিয়ে চাইব, এমনটা প্রয়োজন আসলে আমার নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে এখানে থেকে খেয়ে পড়াশোনা করেছি, এইটা আমার মনে পড়ে, যার কারণে তাকে জানার আমার সাধ জাগে। 1976 সালে শ্রীরামপুরে তেনু নামে লোকটির বাড়িতে আমি সর্বপ্রথম সকালে আলু বেগুন মিশ্রিত ঠান্ডা ভাত খাচ্ছিলাম। বেগুন এবং আলুর অবস্থাটা এবং সূর্যের অবস্থাটা আমার দিনের মতো মনে আছে। 1976 সালের ঘটনা নকল করছি। এবং মাঝে মধ্যে আমার ভেতরে এটা কাজ করে, একটা মানুষকে 3 বার খাদ্য পানি রেডি করে দেওয়া অনেক কঠিন কাজ। প্রত্যেক দিন আমার জন্য খাওয়ার রেডি করতে হবে সকালে, আমি ক্লাস ধরব মর্মে। আমার জন্য আরও একটা জরুরি ছিল, আমি নিয়মিত মৌলানা আতাউল্লাহর খাদ্য নিয়ে আসতাম হজরত আলী মুন্সি সাহেবের বাড়ি থেকে। আল্লাহ মাগফিরলাহু আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে মাফ করো, তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। ওখান থেকে খাবার নিয়ে আসার পরে আবারও মৌলানা শীষ মোহাম্মদ সাহেবের খাবার নিতে যেতাম
প্রায় দিনই, একটানা 8 বছর যাবত, 1-2 দিন নয়, আমি কোনোদিন ক্লান্ত বোধ করিনি, আমার কোনোদিন মিসও হয়নি, এরকম আমার কোনো দিন মনে পড়ে না। মাওলানা শীষ মোহাম্মদ সাহেব খুব মেজাজি মানুষ ছিলেন, শরীর স্বাস্থ্য ভালো ছিল, শরীর কালো বর্ণের মানুষ ছিলেন, কেউ সামনে দাঁড়াতে পারত না, খুব মেজাজি সাহসী মানুষ ছিলেন, সবার খুব শ্রদ্ধার মানুষ ছিলেন। কোনো ছাত্র গিয়ে দরজায় দাঁড়াবে এরকম সাহস খুব কম ছিল। একদিন আমাকে বলছেন, তুই কি সাইকেল চালাতে পারিস? না, আমি পারি না। তো সাইকেলে উঠ দেখি, আমি তোকে সাইকেলে চড়া শেখাবো আধা ঘন্টায়। তো মাওলানা আতাউল্লাহ বলছেন, যদি আপনি 1 ঘন্টায় পারেন তো মিষ্টি খাওয়াবো। এই ঘটনাগুলো আমার দিনের মতো মনে পড়ছে। মাওলানা শীষ মোহাম্মদ সাইকেলের সামনের দিক আর পিছনের দিক ধরে থাকবে, আর আমি সাইকেলে উঠবো, এটা আমার জীবনেও যেমন ব্যতিক্রম, তার জীবনেও তেমন ব্যতিক্রম ঘটনা। তার সামনে, তার দরজার সামনে তোকে যেতেই পারে না। ভালোবাসাও যেমন, শ্রদ্ধাও তেমন। অনেক শ্রদ্ধার মানুষ ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করুন। নাচল মাদ্রাসার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। যেদিন টিন শেড 2 তালাগুলি হবে, নিচে থেকে মাটি উপরে নিয়ে যেতে হবে। তো কিভাবে হবে? মানুষজনের অসুবিধা নাকি, হাজী লুৎফল সাহেব খ্যাসবার নিজেই তিনি মাটিতে নেমে গেলেন কাদায়। তিনি নিজে ধরে যখন মাটিগুলো নিয়ে উঠাতে লাগলেন, তখন আর ছাত্র শিক্ষকও বসে থাকলেন না, সবাই তার সাথ দিলেন। আল্লাহ তুমি তাদের মাফ করো। কাজেই আপনারা যতটুকু আমাকে দেখার এবং আমার সাথে ভালোবাসা রাখার আগ্রহী, আমি তার চেয়ে অনেক বেশি আপনাদের সাথে। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই। আমি আপনাদের ভালোবাসার প্রতি আগ্রহী, আল্লাহকে বলি আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আজকের বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। আমরা আলোচনায় সিয়াম শব্দটাই ব্যবহার করব, রোজা শব্দটা ব্যবহার করব না। এই জন্য যে রোজা এবং সিয়াম দুটাই এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা, দুটাই এক নয়। সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দটা, দোজক শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। তো এর পরেও তাহলে খোদা, বেহেশত, দোজক, নামাজ, রোজা এগুলো চলে কি করে? ধরে নিতে হবে গায়ের জোরে চলে। আলেম ওলামারা যদি জেনে একটু সাড়া দিতেন, তাহলে এটা সহজেই উঠে যেত বা মানুষের ভালোবাসা কমতো। কিন্তু তাদের মধ্যে আবার অনেকেই বলতে চান, কে বলে রোজা বলা যাবে না, তখন এটা আর ভালোভাবে টিকে না। আর তখন বলে কেউ যে চলবেই তো, উনি তো বলেছেন যে বলা যাবে। তো যেই শব্দটা আল্লাহ বলেছেন, যেই শব্দটা নবী বলেছেন, সেই শব্দটাই ভালো লাগলো না, রোজাটাই ভালো লাগলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বলা ভালো রোজা বলার চেয়ে, সালাত বলা ভালো নামাজ বলার চেয়ে। নামাজ মানে হচ্ছে উপাসনা করা, আর সালাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা। জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজক মানে হলো নরক, আগুন।
আর জান্নাত মানে যেখানে সর্বধরনের শান্তির সুব্যবস্থা আছে, আর বেহেশত মানে স্বর্গ, দুটো এক নয়। আর খোদ মানে নিজার, মানে এসেছে, খোদা মানে নিজে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তাহলে কালকের আগে আর আল্লাহ ছিলেন না, এই জন্য খোদা শব্দটা বলাই শিরক। আল্লাহ এরকম কোনো শব্দ নয়। অতএব আল্লাহ বলতেই হবে, বলতে বাধ্য, খোদা নয়। বাকিগুলি বলা ভালো। মর্মে আমরা আজকের আলোচনায় সেম শব্দটি ব্যবহার করব, আপনাদের বুঝতে জন্য অসুবিধা না হয়। যারা আমাদের ছেলেরা আছো প্রতিষ্ঠানের, তারা তোমরা পরিবেশ কন্ট্রোল করো, পিছনে যেন কোনো মানুষ বা কোনো ছেলে বা কোনো শিক্ষক কোনো ঘরে বসে গল্প না করেন। সামনে কোনো দোকানপাটে কোনো জায়গাতে কোনো মানুষ যেন বসে গল্প না করেন। লেনদেন, ক্রয় বিক্রয়, কথাবার্তা সব কিছু বন্ধ। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। অল্প সময় জায়গা থাকলে বসে থাকুন, অন্যথায় দাঁড়িয়ে থাকুন। এক পায়ে এক খেয়ালে মনোযোগ সহকারে কথা শুনবেন। এমনভাবে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আমি বক্তব্য দিব, আপনি বাদাম খাবেন, এরকম নোংরা ন্যাক্কারজনক স্বভাব আমাকে দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। কোথাও আপনি গল্প করতে পাবেন না, লেনদেন করতে পাবেন না। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, আর আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ 32 বছর থেকে আমি দিন ধর্মের কথা বলে আসছি। 90 সাল থেকে, দীর্ঘ 90 সাল থেকে আজ পর্যন্ত এই 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন কোনো মানুষকে, ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি, এর ঘটেনি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালোভাবে রেখেছেন। আলেম ওলামা হোক, সভাপতি, সেক্রেটারি হোক, সবাই আমার সাথে ভালোবাসা দেখিয়ে চলেন। আর আমাকে আল্লাহ অনেক 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 ভালো অবস্থায় রেখেছেন। মর্মে আল্লাহর শুকরিয়া আদায় করো তো, আলহামদুলিল্লাহ বলো তো। আবারও আমার এতদা অঞ্চলের দিনী ভাই বোন, মা, চাচি, খালা, ফুফু, সবার নিকটে আন্তরিক অনুরোধ যে যেখানে আছেন বসে থেকে এক খেয়ালে কথা শুনবেন। যারা আপনারা দিনী বোন, আপনারা কথা বলা প্রয়োজন মনে করবেন না। একজন যদি আর একজনের গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না, মুখই বন্ধ। আপনাকে অনেক শ্রদ্ধা করি। আপনি না হলে আপনার বোন, না হলে আপনার খালা, না হলে আপনার ফুফু আমাকে একটানা নাচলের মাটিতে 8 বছর রান্না করে খাওয়িয়েছেন। অতএব এই কৃতজ্ঞতা আমি কি দিয়ে প্রকাশ করব? তাই দিন রাত আল্লাহকে বলি, যারা আমার জন্য এইভাবে খানা পানি রেডি করেছে, তুমি অন্তত তাদের কবরের শাস্তি মাফ করো। ওই সুবাদে আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী বোন, দয়া করে কোনো কথা বলবেন না। আর যারা বাড়িতে আছেন তারা ভুল করেছেন। বাড়িতে থেকে আপনি আমাকে বিদ্যা দেখাবেন না, আর বাড়িতে থেকে আপনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন না। আমি আপনার অর্থ সম্পদের চেয়ে উপরে, আপনার বিদ্যার চেয়ে আমি উপরে আছি দিন প্রচারের ব্যাপারে। অতএব আপনি আমাকে কোনোটা দেখিয়ে আমাকে খাটো করে আপনি উপেক্ষা করার চলার চেষ্টা করবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের জগতে ভিন্ন ইবাদত সিয়াম। ইবাদত যে ভিন্ন, একেবারেই ভিন্ন, কোনো ইবাদতের সাথে সিয়ামের মিল নেই, এইটা আগে দেখাবো। তারপরে দেখাবো সিয়ামের ফজিলত, তারপরে সিয়ামের কিছু নিয়ম কানুন। আগে বলি, সিয়ামের সাথে কোনো ইবাদতের মিল নেই। 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা।
এলা সাবে মেয়াতে যে আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700 আরো 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 বেশি হয়। আদম সন্তান যখন কোনো নেকি করে 10টা টাকা ফকিরকে দেয়, তখন আল্লাহ ফেরেশতাকে বলেন 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরো বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। আদম সন্তানের সব নেকি বাড়তে থাকে। হজের হোক, দানের হোক, কোরআন তেলাওয়াতের হোক, তাসবিহ তাহলিলের হোক, কুরবানির হোক, ভালো আচরণের হোক, সব নেকি বাড়তে থাকে। আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও, বাড়িয়ে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সমা, তবে সিয়াম, ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, অনা আজিজি বেহি, প্রতিদিন আমি দিব। সিয়ামের এরকম কোনো 2-5 নেকি নাই, 200-500 নেকি নেই। সিয়াম পালন করলে একটা লোক এত নেকি পাবে, 1 কেরাত নেকি পাবে, 5 কেরাত নেকি পাবে, এরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সিয়ামের ব্যাপারে বলেননি। সিয়াম একটা ভিন্ন ইবাদত। সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়াম এমন একটা ইবাদত যে ফেরেশতাকে বলবেন না এই লোকটা সিয়াম পালন করেছে, নেকি লিখে দাও, বাড়াও বাড়াও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে, ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই যাবে। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার 1 নম্বরে হচ্ছে কাতরাত দমইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সালাত নয়, হজ নয়, দান খায়রাত নয়, তাসবিহ তাহলিল নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সে এমন নয়, এর পরেও আল্লাহ, কেউ যদি সারা রাত কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরাই, তারপরেও আল্লাহ নেকি নিজে হাতে লিখবেন না। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। তার মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। কোনো ইবাদত দানের কাছে টিকবে না। সালাত আদায় করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। সিয়াম পালন করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। হজ করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। দান এমন একটা ইবাদত যে দান করে মানুষ জান্নাত কিনতে পারে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি, কিনে নাও। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো কেন? জান্নাত আমি কিনে নিয়েছি, জান্নাত তো আমার ব্যাপার। আর এত শক্তিশালী ভিন্ন ইবাদত যে আপনি দান করলেন এখানে, আর কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার মায়ের। সালাত আদায় করবেন নেকি শুধু আপনার, এটা অন্য জায়গায় পার হয়ে যাবে না। ওরা ভুল বুঝেছে, কোরআন মাজিদ পড়ে নাকি কবরে বক্সিয়ে দিল। এটা হয়? কোরআন মাজিদ পড়লে আপনারই নেকি হবে, ও আর একজনের কিছু করতে পারবে না।
আর দান এমন নেকি যে আপনার তো হলোই, আপনি মায়ের জন্য দান করেছেন, ওই জন্য কবরের শাস্তি ওইদিকে বন্ধ। আল্লাহ রাসূল বলছেন সাদকাত সিররে তুতফু গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এরকম পরিস্থিতি আছে। আপনি এই আমাদের এই নাচল মাদ্রাসা কওমি বেসরকারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান। আপনি সভাপতি সেক্রেটারিকে গিয়ে বললেন 10,000 টাকা থাকলো, কাউকে বলা লাগবে না, এটা আপনি আপনার প্রতিষ্ঠানে খরচ করবেন। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন, এর কারণে তার রাগটা মিটে গেছে। দান করলেন আপনি নেকি পাবেন, আপনি কিন্তু দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে গিয়ে লেগেছে, তার রাগটা মিটে গেছে। এই বিষয়ে আর কথা নেই, আপনাকে আর উনি শাস্তি দিবেন না। ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় বিচারের মাঠে মানুষ দানের ছায়াতলে থাকবে। একেবারেই ভিন্ন ইবাদত। দান যতই শক্তিশালী বড় ইবাদত হোক না কেন, আসলেই শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান। এর পরেও নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন, নিজে হাতে দিবেন না। কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়দ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তান শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো, তোমাদের সব আমলের নেকি 10, 700 আরো বেশি ফেরেশতারা দিতে থাকে। তবে সিয়াম ফাইনালি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। এর তো কোনো 2-5 নেকি নাই, 200-500 নেকি নেই, বিনিময় হলে জান্নাত, যা আরো পরে স্পষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আবার এই ছেলে বসো, আপনাকে আমি আরো অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনি কোনো কাজ করবেন না, পরে আপনি পস্তাবেন বা মানুষ আপনাকে খারাপ মনে করবে। আমি নিজেও খারাপ মনে করছি আপনাকে। আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, গরু ছাগল মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আজকের প্রোগ্রামের জন্য কত ত্যাগ, কত তিতিক্ষে, কত আপনার এমপিকে বলা, ডিসিকে বলা, ওসিকে বলা, পুলিশ সুপারকে বলা, আর কত পরিশ্রম, এত কিছু ত্যাগ তিতিক্ষার পরে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনি বসে গল্প করছেন না? আপনার একটু হুঁশ বুদ্ধি হয় না? আপনাকে একটু লজ্জা লাগে না? আপনার একটু শরম হয় না? আপনাকে একটু হায়া লাগে না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতায় বাঁধে না? বাধা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করেন, তাহলেই তো বিবেচনা আসবে। আর নিজেকে যদি পশু প্রাণীর মতো মনে করেন, তাহলে তো আসার যাওয়া গরু ছাগলের মতো কিছুই না, মরা পর্যন্তই শেষ। আপনাকে এটা মনে রাখতে হবে, দুনিয়ার অর্থ সম্পদ জায়গা বাড়ি ঘর সব মরা পর্যন্ত শেষ। ছেলে মেয়ে আপনার কিছু করবে না, ভুল বুঝেছেন। আপনি খুব ভালো, এরপরে আপনি আপনার বাপের জন্য কিছুই করেননি, আর আপনার ছেলে আপনার জন্য করবে, আপনি এটা বুঝলেন? জীবনটা মরা পর্যন্তই শেষ, তারপরে আপনার সাথে আর কেউ নেই। জমি জায়গা ওরা পিটিয়ে গন্ডগোল করে ভাগ করে নিবে মেরে। আমাদের গ্রামে বাপ মারা যাওয়ার পরে যখন জমি জায়গা ভাগ করতে বসলো, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। তো ঢেঁকিটা এক ভাইকে ছেড়ে দিবে, এটা মানতে পারলো না, যার ফলাফল খড়ি, কিছুই না। আমি এটা বাস্তব ঘটনা আপনার সামনে নকল করছি। তার মানে এটাই জীবন, কিছুই না। এতটা অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হযরত আলী মুন্সি, তার ছেলে আমার পাশে বসে আছে।
হযরত আলী মুন্সির বাড়িতে 4 জন 5 জন এমনি বাইরের লোক থাকতো, একজন মৌলানা, একজন ছাত্র মাদ্রাসার, একজন স্কুলের থাকতো, আর কত কর্মচারী, 30-40-100টা হাল চলতো, লাঙ্গল চলতো আবাদের সময়। তারপরে আজকে নেই। মানুষ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যা কিছু করবে তার, যখনও চলে যাবে মনে করতে হবে এই পর্যন্ত আমার শেষ। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, নিজেকে অত অবহেলা করে পশু প্রাণীর মতো মনে করিয়েন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। আইয়ুন নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই যে মরণকে স্মরণ করতে পারে, এ হলো বুদ্ধিমান। আমরা তো মনে করবো যে সামাজিক কাজ ভালো করতে পারে সেই বুদ্ধিমান। তা আল্লাহ রাসূল বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো মরণকে স্মরণ করেন, যা করা লাগবে সেটাই করেন। নাচল মাদ্রাসার আমার যারা শিক্ষক ছিলেন কেউ নেই, সবাই চলে গেছে। মোজাহার মৌলানা ছিলেন এই প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষক, তিনিও চলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। 1 নম্বর হাদিস পেশ করলাম, তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে, কারণটা বলি, এই কারণটা আবারও বলবো। আল্লাহ বলছেন, বলে আজলি ইয়াদা শাহওয়াতাহু তাওমাহু, আমি নিজ হাতে কেন প্রতিদান দিব? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো সে মন মতো চলেনি, এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। আমার কারণে সে 2টা জিনিস করেনি, 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি। প্রবৃত্তির অনুসরণ করে কে? মন মতো চলে কে? সকালে উঠে দাড়ি চাঁচে যে, টাকনো নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, মন মতো চলে